নায়ক হয়ে ছবি বানাইতেছি। হাই রে এক একজনের কথা ভাই। চিকন আলী নায়ক, নায়ক হয়ে আসছেন চিকন আলী। কে দেখবে সিনেমা? কে খাইব এই ছবি? আরে ভাই, কন্টেন্ট যদি আপনার ভালো হয়, কন্টেন্ট যদি আপনার দেখার মতো হয়, দর্শককে দেখানোর মতো মাল যদি আপনার ছবিতে থাকে, আপনার ছবি ভাই পোঁ করে দৌড়াবে। আমি 6 ফিটে উচ্চতার একটা মানুষ, নাচ, অভিনয়, ফাইট সব কিছুতেই আমি পারফেক্ট। পারফেক্ট হওয়ার পর প্রতি মুহূর্তে আমি ধোঁকান্বিত হইছি। আমাকে হেয় করা হইছে, ছোট করা হইছে। নাচের সময় হিরোর সাথে আমাকে নাচ করতে দেওয়া হয় নাই, ফাইটের সময় ফাইট করতে দেওয়া হয় নাই, ড্রামা কমেডিয়ানদের যে ড্রামা দর্শক পছন্দ করে সেইটা করতে দেওয়া হয় নাই। আবার আমাকে নতুন নতুন মুভিগুলিতে, যেমন তামিল, তেলেগু, কন্নাডা, মালায়ালাম সব ছবিতে দেখবেন কমেডিয়ানরা ভিলেন হচ্ছে, নায়ক হচ্ছেন, কমেডিয়ান হচ্ছে, কত রূপ ধারণ করছে। যেই আমি আমি আছি তো ভাই, আমার শিডিউল আছে তো, নেন আমাকে ভাঙেন, আমাকে ভিলেনে রাখেন, আমাকে কমেডিয়ানে, সব কিছুতেই আমি থাকবো। আমি কেন একটা গণ্ডির মধ্যে থাকবো? কি কারণ ভাই? আজ নিজে ছবি করছি, তারপর করছেন যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হে মিয়া, আমি কি নতুন? হ্যাঁ, আমিই তো আমাকে ভাঙবো। এটা তো একটা চরিত্র। শিল্পী হয় পানির মতো। পানিকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রে সেই আকার ধারণ করবে। শিল্পীও সেম, কাদামাটির মতো। তাকে পুতুল বানাইবেন, পুতুল হবে। খেলনার একটা বক্স বানাইবেন, বক্স হবে। লাইন বানাইবেন, লাইন হবে। ক্রস বানাইবেন, ক্রস হবে। সব কিছু আপনারা হেও করে কথা বলছেন। বিভিন্ন জায়গায় যখন আমার নিউজ যাচ্ছে তখন আপনারা বাজে বাজে কমেন্টস করছেন। ওয়াই ভাই? নিজেরা কিছু করতে পারবেন না, এই জন্য আরেকজনকে যেতে দিবেন না, এরকম কিছু? তাতে আপনার লাভ কি ভাই? কি লাভ হবে আপনাদের? কোনো লাভ নাই। কাউকে হিংসে করে কেউ কখনো যায় না। এই যে পেজটা হ্যাক করছে, প্রত্যেকটা পেজ সাসপেন্ড করছে। কেন করছে? রিপোর্ট মারছে মানুষ। হাজার হাজার রিপোর্ট মারা হয়েছে। চিকন আলী এখান থেকে লাখ লাখ টাকা আনতেছে, বড় বড় পেজ থেকে রিপোর্ট মারা হয়েছে। মেরে কি করছেন? আমার রুটি রুজি বন্ধ করতে পারছেন ভাই? রিজিকের মালিক কিন্তু মহান রাব্বুল আলামিন। তাই আমাকে থেমে রাখতে পারবেন না ভাই। আমি খুব পরিশ্রমী। আমার পাশের জনও আমাকে থেমে রাখার জন্য প্রচুর চেষ্টা করে, পারেনি। কিন্তু আমি কোনো না কোনোভাবে বের হয়ে আসছি ইনশাল্লাহ। তাই ভাই, জীবনকে আপনাকে বুঝতে হবে। আমি ভাই খুব পরিশ্রমী মানুষ। আমি মদখোর, গাঁজাখোর, ওই অ্যাডিক্টেড না কোনো কিছুতে। আমি খুব পরিশ্রমী ইনশাল্লাহ। স- একটা জিরো থেকে আমি এ পর্যন্ত যেহেতু আসতে পারছি, ইনশাল্লাহ পারবো। একটা ছবি প্রডিউস করার মতো আমরা ক্যারেক্টার আর্টিস্টরা যখন একটা নায়ক হয়ে ছবি বানাবো, সেই প্রডিউসার পাই না, তখনই তো বোঝা যায় ভাই আমাদের কতটা মূল্যায়ন করেন আপনারা। টাকা নিয়ে ইয়েতে রাইখা দিছেন, কিন্তু ইনভেস্ট করেন না আমাদের উপর।